ধৈর্য না থাকলে কোনোদিন মা সরস্বতীকে পাওয়া যায় না। মায়ের পুজো তো, তাই আগে মা সম্বন্ধে দুটো কথা বলে আমরা ভাগবতে প্রবেশ করব। তো মা সরস্বতীকে পাওয়ার জন্য দরকার হলো ধৈর্য। এই যে দেখুন, সরস্বতী পুজোর আগে একটা ফল খেতে নেই, জানেন কি ফল খেতে নেই? হ্যাঁ, বড়ই বা কুল। সরস্বতী পুজোর আগে বড়ই বা কুল খেতে, কাদের খেতে নেই? যারা পড়াশুনো করে তাদের, তাই না? না, কোনো কারো সনাতন ধর্মে কোনো কারোই সরস্বতী পুজোর আগে কুল বা বড়ই খেতে নেই, সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ, ঘরে কুল বা বড়ই আনতেই নেই। এই কুল বা বড়ই এই শ্রী পঞ্চমীর দিনই গৃহে আনতে হয়। এবং প্রথম এই মায়ের কাছে, এই কালকে সরস্বতী মায়ের হাতে, শ্রী পঞ্চমীর দিন মায়ের হাতে কুল দিতে হয়, জানেন? মা সরস্বতীর হাতে কুল দিবেন এবং সেই কুল মা নিজে ভগবানকে দেবে। তারপরে এই শ্রী পঞ্চমীর অঞ্জলি দেওয়ার পরে কুল খেতে হয়, এর আগে কুল বা বড়ই খেতে নেই। হ্যাঁ, আমাদের চিরকাল শুধু ভুল ভুল শিখিয়ে রাখা হয়েছে, এত ভুল, ভুলের কোনো অন্ত নেই। ওই বুড়ো বুড়ির কাছে জিজ্ঞেস করলে বলে ও খায় না পোলা পানে, ও আমাদের কি, অন্য সবাই খেতে পারে, ও যারা পড়াশুনো করবে শুধু তারা খাবে না। কিন্তু না, কুল বা বড়ই সরস্বতী পুজোর আগে কোনো কারোই খাওয়া উচিত নয়। যদি জিজ্ঞেস করা হয় সরস্বতী পুজোর আগে কুল বা বড়ই কেন খায় না, দেখবেন আমাদের সবার মুখগুলো বন্ধ হয়ে যাবে, আমরা কেউ উত্তর দিতে পারবো না। হ্যাঁ, উত্তর দিতে পারবো না। এই সম্বন্ধে আমাদের শাস্ত্রে খুব সুন্দর করে উল্লেখ করা আছে। আমাদের যত শাস্ত্র গ্রন্থ, এই যে শ্রীমদ্ ভাগবত, 18 খান পুরাণ, উপনিষদ, বেদকে 4 ভাগে বিভক্ত, এইগুলো একজনেই করেছিলেন। তার নাম জানেন? তার নাম কি? বেদব্যাস। বেদকে যিনি বিভক্ত করেছিলেন তার নাম শ্রীকৃষ্ণ। হ্যাঁ, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই বেদব্যাস বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন। আমাদের এই ভাগবত, 18 পুরাণ, এইগুলো রচনা করেছিলেন এই দ্বৈপায়ন বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। একটা কথা বলতে পারেন, এই বেদব্যাস এত জ্ঞান কোথায় পেলেন? 18টা পুরাণ তিনি নিজে রচনা করেছেন। এই যে আমরা ভাগবত পাঠ করছি, এই ভাগবত তারই মুখ নিঃসৃত। হ্যাঁ, সে বলেছে, গণেশ ঠাকুর লিখেছে। তো তিনি এত জ্ঞান, এত শক্তি কোথায় পেলেন? বেদব্যাস প্রথম যখন গ্রন্থ রচনা করবেন, বেদব্যাস গ্রন্থ রচনা করবার মতো তার কোনো শক্তি ছিল না। গ্রন্থ রচনা করবে সেই শক্তি তার মধ্যে ছিল না। বেদব্যাস তখন ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার শরণাপন্ন হয়ে বেদব্যাস কি করলেন, যে হে ব্রহ্মাদেব, আমি তো এই গ্রন্থ রচনা করতে চাই, কিন্তু আমার মাথায় কোনো জ্ঞান নেই, বুদ্ধি নেই। জ্ঞান বুদ্ধি না থাকলে তো গ্রন্থ রচনা করা যায় না। বেদব্যাস বললেন, হে ব্রহ্মদেব, আমি কেমন করে গ্রন্থ রচনা করব, আমার উপায় বলে দিন, আমার মাথায় তো কোনো জ্ঞান ধরছে না। ব্রহ্মদেব তখন সমাধান দিলেন, তুমি মাতা সরস্বতীর শরণাপন্ন হও। তিনি জ্ঞানের দেবী, তিনি যদি তোমায় জ্ঞান প্রদান করে তাহলেই তুমি সমস্ত শাস্ত্র গ্রন্থ লিখতে পারবেন। মন দিয়ে শুনবেন, সরস্বতী পুজোর আগে কেন কুল খায় না? হ্যাঁ, তো বেদব্যাস তখন কি করলেন? বেদব্যাস তখন মাতা সরস্বতীর শরণাপন্ন হলেন এবং মা সরস্বতীকে ডাকতে লাগলেন, হে মা, আমাকে জ্ঞান ভক্তি প্রদান করুন, আমি যেন সনাতন ধর্মের শাস্ত্র গ্রন্থ রচনা করতে পারি। মা সরস্বতী বেদব্যাসকে দর্শন দিলেন না, আকাশ থেকে দৈববাণী করে বললেন, বেদব্যাস,
আমার কৃপা পেতে হলে ধৈর্য থাকা চাই। কি থাকা চাই? ধৈর্য। ওমা, যারা মন দিয়ে পড়াশুনো করে, যাদের ক্লাসে রোল নাম্বার 1 আর যাদের ক্লাসে রোল নাম্বার 100, তাদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। কি জানেন? যারা 1 তারা সারাদিন কষ্ট হলেও ধৈর্য ধরে টেবিলের কাছে বসে থাকে। তাদের খাওয়া নেই, মোবাইল নেই, তাদের হলো গিয়ে পড়ার উপরে। আর যাদের রোল নাম্বার 100 তারা সারাদিন দেখবেন ওই মোবাইল নিয়ে, এই নিয়ে, সেই নিয়ে, টিভি নিয়ে দৌড়াদৌড়ি। তাদের ধৈর্য নেই পড়ার উপরে। মাকে পেতে হলে দরকার হলো ধৈর্য। বেদব্যাস কি করলেন? মা সরস্বতী বেদব্যাসকে দৈববাণী করে বললেন, বেদব্যাস, আমাকে পাওয়ার জন্য ধৈর্য দরকার। তোমার কি সেই ধৈর্য আছে? আমাকে পাওয়ার মতো ধৈর্য আছে? বেদব্যাস বললেন, হে মা, জ্ঞান পাওয়ার জন্য আমি সব করতে পারি। মা সরস্বতী বলল, তাই? আকাশ থেকে একটা বদ্রী হলো সংস্কৃত শব্দ, যার বাংলা অর্থ হলো বড়ই। যার বাংলা অর্থ কি? আর বড়ইকে সংস্কৃত ভাষায় কি বলে? বদ্রী। আজও সেই আশ্রম রয়েছে, নাম হলো বদ্রিক আশ্রম। মানুষ তীর্থ দর্শন করতে যায়। এই 4 আশ্রমের ভিতরে এক আশ্রমের নাম হলো বদ্রিক আশ্রম। সেই বদ্রিক আশ্রমে বসে বেদব্যাস এই গ্রন্থগুলো রচনা করেছিলেন। তো সেই বদ্রিক আশ্রম কিভাবে হলো? মা সরস্বতী কি করলেন? একটা বড়ইর আঠি ফেলে দিলেন। বেদব্যাস দেখলেন তার হাতের উপরে একটা বড়ইর আঠি এসে পড়েছে। বড়ইর আঠি এসে পড়েছে। মা সরস্বতী বললেন, বেদব্যাস, এই বড়ইর আঠিটা তুমি লাগাও। এই বড়ইর আঠিটা রোপণ করে তারপরে তুমি আমার নাম করতে থাকো, ভগবানের নাম করতে থাকো। এই বড়ইর বীজটা রোপণ করে তুমি শ্রীহরিকে ডাকতে থাকো, নারায়ণকে ডাকতে থাকো, যতদিন পর্যন্ত এই বড়ইর বীজ থেকে গাছ না হবে। গাছ বড় হবে, বড় হয়ে গাছে ফল হবে। যেই দিন সেই ফল পেকে তোমার হাতে এসে পড়বে, সেই দিন তোমাকে আমি বিদ্যা দান করব। দেখুন, এখন বড়ই যেই বছর গাছ লাগায় তার পরের বছরই খাওয়া যায়, কিন্তু এক সময় এত সহজ ছিল না। বড়ই আঠি দিয়ে যে গাছ হয়, যে লাগায়, সে কিন্তু খেয়ে মরতে খুব কষ্ট। বলে তাল, বেল আর বড়ই যে লাগায় সে খেয়ে যেতে পারে না। কিন্তু এখন বিজ্ঞানের যুগ, এখন বড়ই লাগালে এবছর পরের বছরই খাওয়া যায়। তৎসময় ওটা ছিল না। বড়ইর আঠি দিয়ে গাছ হবে, সেই গাছ বড় হবে, গাছে ফুল হবে, তারপরে ফল হবে। পেকে যেই দিন পড়বে, সেই দিন মা সরস্বতী তাকে কৃপা করবে। বলছে, এর আগে আমি তোমায় কৃপা করব না। বেদব্যাস বললেন, তাই হোক মা। বেদব্যাস তখন সেই বড়ই ফলের আঠিটা পাশে লাগিয়ে, এমনি ধ্যান করবেন, সেই পাশে লাগিয়ে তার পাশে বসে ভগবান শ্রীহরিকে ডাকতে লাগলেন। মা সরস্বতী বললেন, যেদিন এই গাছের বড়ই পেকে তোমার হাতে এসে পড়বে, সেই দিনই তোমায় আমি কৃপা বর্ষণ করব। বড়ইর আঠি লাগিয়ে সেই বীজটি রোপণ করে বেদব্যাস ভগবান শ্রীহরিকে ডাকতে লাগলো, নমঃ নারায়ণ 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 হরি, নমঃ নারায়ণ 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 হরি, নারায়ণ 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 হরি, নারায়ণ 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 হরি, হে শঙ্খ চক্রধারী নারায়ণ হরি,
নমো নারায়ণ 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 হরি। মা সরস্বতী বলছে বেদব্যাস, যতদিন পর্যন্ত ফল না হবে তুমি কিন্তু চোখ খুলবে না। বেদব্যাস চোখ বন্ধ করে ডেকেই চলেছে, মাঝে মাঝে হাত দিয়ে দেখে গাছটা হয়েছে কিনা। কিন্তু মা সরস্বতী পরীক্ষা নিচ্ছে, দেখি তোমার কতটা ধৈর্য। ওই গাছ কিছুতেই আর গজায় না, কিছুতেই আর জ্বালায় না। হ্যাঁ, তাই মা সরস্বতীকে পাওয়ার জন্য, বিদ্যা বুদ্ধি লাভ করতে হলে প্রত্যেক বিদ্যার্থীদের ধৈর্য ধরা দরকার। ধৈর্য না থাকলে মায়ের কৃপা লাভ করা যায় না। কতটা ধৈর্য জানেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী পড়ে দেখবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ছোটবেলায় এমনিতে বিদ্যার সাগর হয়নি, তিনি পড়াশুনো করে বিদ্যার সাগর হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোটবেলায় তার বাবা যখন পাঠশালায় পাঠিয়েছে, প্রত্যেক ক্লাসে ফেল করত। হ্যাঁ, শিক্ষাগুরু এসে বাবার কাছে নালিশ দিয়েছে, আপনার ছেলে শুধু ফেল করে। ঈশ্বরচন্দ্রের বাবা এসে তার মাকে বলছে, আজকে থেকে ওকে খাবার সাথে ছাই দেবে, খাবার বদলে ওকে ছাই দেবে। তো ঈশ্বরচন্দ্রের মা তৎকালীন সময়ে সতী নারী, তো স্বামীর আদেশ পালন করত। ঈশ্বরচন্দ্রের মা কি করেছে, ছেলেকে কি আর ছাই খেতে দেওয়া যায়, ওই খাবার সাথে এক কোনায় কিছু ছাই দিয়ে দিয়েছে, স্বামীর আদেশ পালন করেছে। ঈশ্বরচন্দ্র সেদিন কি করলো, মা ছাই খেতে দিয়েছে তাই মনের দুঃখে ঘর ছেড়ে চলে যাচ্ছে, যে আরে ঘরে আমি থাকবো না। যেতে যেতে ঈশ্বরচন্দ্র খুব ক্লান্ত হয়ে একটা ঘাটে জল খাওয়ার জন্য গেলেন। তৎকালীন সময়ে মানুষ পুকুরের জল পান করত। গিয়ে দেখলেন একটা ঘাটে সিঁড়ি, শান বাঁধানো ঘাট, ঘাটের সব জায়গায় সমান, শুধু একটা জায়গায় একটু গর্ত হয়ে রয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন, এই জায়গাটায় এমন গর্ত কেন? সবাই বললেন, শোনো, এইখানে সব ওই মায়েরা জল নিতে আসে, তো এইখানটায় কলসটা রাখে, কলস রাখতে রাখতে ঘষায় ঘষায় এই জায়গাটা এমন খেয়ে গেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন মনে মনে বললেন, মাটির কলসির ঘষায় ঘষায় যদি শক্ত পাথর খেয়ে যেতে পারে, তাহলে আমি মানুষ হয়ে পড়লে কেন পারবো না? আবার ফিরে গেলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল ব্রাহ্মণ ঘরের সন্তান, আর ব্রাহ্মণদের মাথায় টিকি মানে শিখা, চৈতন্য রাখা একান্ত দরকার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাড়িতে গিয়ে পড়াশুনো শুরু করলেন, আর কোনো থামাথামি নেই। কিন্তু ঘুমকে তো আটকানো যায় না, একটু পর পর ঘুম আসে। তাই কি করলেন জানেন? ওই যে মাথায় যে টিকিটা ছিল, ওই টিকিটা দড়ি দিয়ে বেঁধে ঘরের আড়ার সাথে বেঁধে রেখেছে। এই টিকিটাকে দড়ি দিয়ে ঘরের আড়ার সাথে বেঁধে রেখেছে। সারাদিন পরে পড়তে পড়তে যেই ঘুমিয়ে পড়ে, এমন পড়ে যায় আর ওই টিকিতে টান খায়। হ্যাঁ, টিকিটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে আড়ার সাথে, পড়তে পড়তে যেই ঘুমিয়ে পড়ে আর টিকিতে যেরকম পড়ে যায় আর টিকিতে টান খায়, আর ব্যথা লাগে, আবার ঘুম ভেঙে যায়, আবার পড়াশুনো করে। এতটা পড়াশুনো করেছিল বলে তিনি বিদ্যার সাগর হতে পেরেছিল। না পড়ে কোনোদিন বিদ্যার সাগর হওয়া যায় না। মা সরস্বতীর কৃপা পাওয়ার জন্য তাই অনেক ধৈর্যের প্রয়োজন। বড়ই আঠি সেই বীজটা লাগিয়ে, বদ্রি গাছের বীজ লাগিয়ে বেদব্যাস নারায়ণকে ডাকলেন। মাঝে মাঝে হাত দিয়ে দেখে, মা সরস্বতী বলছে চোখ খুলতে মানা, তাই চোখ খুললে না, এক আসনে বসে রয়েছে, কিন্তু গাছ আর গজায় না। ডাকতেই লাগলেন। বছরের পর বছর গেল, বছরের পর বছর গেছে, কিন্তু তাও গাছ গজায় না। আমরা হলে পারতাম? আমরা হলে কবে হেঁটে দৌড়ে চলে যেতাম, উঠে আজও দৌড় কালো দৌড়, লাগবে না সরস্বতীর কৃপা। বলে পড়াশুনো যদি ভালো করতে চাও, এইরকম এক আসনে বসো, ওই পড়তে বসো, ওখান থেকে আর উঠো না, দৌড়াদৌড়ি করো না, এক জায়গায় বসে পড়তে থাকো। বেদব্যাসের সেই শিক্ষা। হ্যাঁ,
বারবার দেখছে গাছ জ্বালিয়েছে কিনা, বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু গাছ আর জ্বালায় না। মা সরস্বতী দেখলেন এ তো ডেকেই চলেছে। মা সরস্বতী বলে তাহলে এবার গাছটাকে গজাই। এবার আটি থেকে গাছটা জ্বালিয়েছে। বেদব্যাস হাত দিয়ে দেখে পাশে একটা গাছ হয়েছে, কিন্তু মুখে নাম বন্ধ হচ্ছে না। হাত দিয়ে গাছটাকে স্পর্শ করে দেখে, কিন্তু মুখে নাম বন্ধ হয় না, নাম তার চলছে। নম নারায়ণ 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 হরি, নম নারায়ণ 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 হরি। মাঝে মাঝে একটু হাত দিয়ে দেখছে গাছটা কতটা মোটা হচ্ছে। তো দেখে গাছটা ধীরে ধীরে মোটা হচ্ছে, গাছ বড় হচ্ছে। হ্যাঁ, অনেক সময় চলে গেল, 100 বছর পার হয়ে গেল, 100 বছর 100 বছর পার হয়ে গেল, কিন্তু তাও মা সরস্বতী ধৈর্যের পরীক্ষা নিচ্ছে যে কতটা ধৈর্য আছে তোমার। এত গ্রন্থ লিখবে, এই গ্রন্থ লেখার জন্য ধৈর্য থাকা দরকার। গাছ মোটা হয়ে গেছে কিন্তু কোনো ফল ফুল আসে না। বেদব্যাস কিছুতেও ভগবানের নাম থামায় না, মুখে শুধু নাম করতেই লেগেছে। নম নারায়ণ 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 হরি, শঙ্খ চক্রধারী নারায়ণ হরি, নম নারায়ণ 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 হরি, হে গদা পদ্মধারী নারায়ণ হরি, নম নারায়ণ 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 হরি। 100 বছর পার হয়ে যাওয়ার পর একদিন বড়ই গাছে, সেই বদ্রি গাছে ফুল ফুটেছে। জানেন, এই জগতে বিভিন্ন গাছের ফুল আছে। কোন ফুলে ঘ্রাণ বেশি, কোন ফুল ফুটলে টের পাওয়া যায় ফুল ফুটেছে? বড়ই গাছের ফুলে খুব সুন্দর সুঘ্রাণ। কারো বাড়িতে বড়ই গাছ থাকলে যখন ওই ফুল ফোটে দেখবেন ঘ্রাণে চারপাশ আলো হয়ে গেছে। বেদব্যাসের নাকে সেই বড়ই ফুলের ঘ্রাণ এসেছে। বেদব্যাস বুঝতে পারলেন তার মানে ফুল ফুটেছে। ফুল যখন ফুটেছে তাহলে ফলও হবে, আর বেশি অপেক্ষা নেই। বেদব্যাস ডাকতেই লাগলেন, নম নারায়ণ 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 হরি, নম নারায়ণ 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 হরি। প্রথম বছর গাছে ফুল হয়েছে। বেদব্যাস ভেবেছে এবার ফল হবে, আর সেই ফল পেকে পড়বে। মা সরস্বতী বলে আরেকটু পরীক্ষা নিয়ে দেখি। সব গাছে যত ফুল হলো সব ঝরে ঝরে পড়ে গেল। প্রথম বছর একটা ফলও হলো না। 101 বছর কেটে গেল, কিন্তু কিছুতেই গাছে ফল হচ্ছে না। পরের বছর আবার ফুল হয়েছে। মা সরস্বতী বলছে, বেদব্যাস তুমি 101 বছর ধরে এক জায়গায় বসে ভগবানকে ডেকে চলেছো, এবার তোমার কৃপার সময় হয়েছে। দেখুন, এত গ্রন্থ তিনি এমনিতে লিখতে পারেনি, তার জন্য তাকে কষ্ট করতে হয়েছে, সাধনা করতে হয়েছে, আরাধনা করতে হয়েছে। যারা পড়াশুনো করেন আমার ভাই বোনেরা, এই যারা পড়াশুনো করেন এটা একটা আরাধনা না? ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এই যে কত বছর হলো, হ্যাঁ 10 বছর পরে একটা আরাধনার ফল পাওয়া যায়, একটা সার্টিফিকেট পাওয়া যায়। এটা একটা আরাধনা। 101 বছর ধরে বেদব্যাস আরাধনা করার পরে 101 বছর পরে সেই গাছটাতে বড়ই হয়েছে। এবার এই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী, এই যে আজকের এই দিনে, হ্যাঁ সেই পঞ্চমীর দিনে সেই গাছে বড়ই হয়েছে। বড়ই পেকে
পেকে একেবারে টুকটুকে পেকে বড়ই টপ করে বেদব্যাস ধ্যান করছে, তো বেদব্যাসের হাতের উপরে পড়েছে। কোথায় পড়েছে? হাতের উপরে এসে পড়েছে। কয় বছর ধরে খায়নি? কত বছর বেদব্যাস খাবার খায়নি? 101 বছর। আমরা যদি একদিন খাবার না খাই নির্জলা, এই যে সরস্বতী পুজোতে উপবাস, হ্যাঁ, যে উপবাস করে ওই 1 ঘন্টা 2 ঘন্টা অঞ্জলি দেয়া পর্যন্ত, তারপরে কে কি খাবে দিশা পায় না। আর 101 বছর পর্যন্ত উপবাস করেছিল, হ্যাঁ, তারপরে হাতের কাছে পেলে কি কেউ আস্ত রাখে? হ্যাঁ, 101 বছর পরে সেই বড়ই গাছ থেকে একটা কুল এসে বেদব্যাসের হাতে পড়ল। যেই হাতে পড়ল, বেদব্যাস তখনও চোখ খুললেন না, যে কি পড়লো আমি তো জানি না। মা সরস্বতী বেদব্যাসের সম্মুখে এসে ডাকলো, বেদব্যাস এবার চোখ খোলো, দেখো তোমার হাতে পাকা কুল রয়েছে, এবার চোখ খোলো। তুমি তোমার কথা রাখতে পেরেছো। তুমি যে বদ্রি গাছ রোপণ করে আরাধনা করেছো, সেই গাছ বড় হয়ে ফুল হয়ে তাতে ফল হয়েছে, এবং সেই ফল এখন তোমার হাতে। তুমি চোখ খোলো বেদব্যাস। বেদব্যাস চোখ খুলে দেখেন তার হাতে সেই পাকা কুল বড়ই। আমরা হলে কি করতাম? সেই কুল বড়ই নিয়ে নিজেরাই খেয়ে নিতাম। কিন্তু বেদব্যাস কি করলেন? সেই কুল বড়ই না খেয়ে বেদব্যাস দেখলেন তার সম্মুখে মা জগজ্জননী সরস্বতী দাঁড়িয়ে আছে। বেদব্যাস কি করলেন? সেই কুল বড়ই নিয়ে মা সরস্বতীর হাতে অর্পণ করলেন এবং মা সরস্বতীকে প্রণাম জানালেন। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী কৃষ্ণ ভক্তি বিদ্যাং দেহি নমস্তুতে। হে মা সরস্বতী, আমাকে কৃষ্ণ ভক্তি এবং বিদ্যা প্রদান করুন। এই বলে সেই কুল কার হাতে দিল? মা সরস্বতীর হাতে দিল। আর মা সরস্বতী সেই কুল, মা সরস্বতীর স্বামী কে জানেন? মা সরস্বতীর স্বামীকে, হ্যাঁ, ব্রহ্মা। ব্রহ্মা মা সরস্বতীর বাবা। কোন গর্দব আমরা! হ্যাঁ, মা সরস্বতীর বাবা হলো ব্রহ্মা, মা সরস্বতীর স্বামী হলো নারায়ণ। নারায়ণের 4 জন সহধর্মিনী। কয়জন সহধর্মিনী? 4 জন। লক্ষ্মী, সরস্বতী, তুলসী, গঙ্গা। নারায়ণ হলো 4 জন: শঙ্কর্ষণ নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ, বাসুদেব নারায়ণ, পদ্মনাভ নারায়ণ। এক এক নারায়ণের এক এক স্ত্রী। এক নারায়ণের লক্ষ্মী, আরেক নারায়ণের সরস্বতী, আরেক নারায়ণের তুলসী, আরেক নারায়ণের গঙ্গা। এই 4 নারায়ণের 4 জন সহধর্মিনী। তাই তুলসী কি বলে? কৃষ্ণের প্রিয়সী। হ্যাঁ, প্রিয়সী মানে কি? স্ত্রী, সহধর্মিনী। এই সরস্বতী হলো নারায়ণের সহধর্মিনী। দেখবেন এখনো যত জায়গায় বিষ্ণু মন্দির আছে, যেখানে যেমন এই আগলঝাড়া আমাদের বিষ্ণু মন্দির আছে, ওখানে নারায়ণের 2 পাশে দেখবেন লক্ষ্মী সরস্বতী দাঁড়িয়ে আছে, নারায়ণের 2 স্ত্রী। যেই নারায়ণকে বেদব্যাস সেই কুল বড়ইগুলো কার হাতে দিলেন? জোরে বলবেন। যে কুল বড়ইগুলো পেলেন, কয় বছর তপস্যা করেছিল? 101 বছর করে কুল বড়ই পেল। সেই কুল বড়ইগুলো নিয়ে কাকে দিল? মা সরস্বতীকে দিল। আর মা সরস্বতী তখন কি করলো? সেই কুল বড়ইগুলো নিয়ে ভগবান শ্রী হরি নারায়ণ কৃষ্ণকে দিল। হ্যাঁ, তাই মা সরস্বতী আশীর্বাদ করলেন, হে বেদব্যাস, তোমার এই ভক্তিতে আমি বড় সন্তুষ্ট। তাই আমি আশীর্বাদ করলাম, তোমার এই ভক্তি কথা কোনোদিন বৃথা যাবে না। যারা আর নারায়ণ আশীর্বাদ করলেন, হে বেদব্যাস, তোমার এই যে নিষ্ঠা, 101 বছর আরাধনা করে তুমি কুল পেয়েছো, বড়ই পেলে, কিন্তু সেই বড়ই নিজে না খেয়ে
তুমি মা সরস্বতীর হাতে অর্পণ করলে। তাই আমি নারায়ণ আশীর্বাদ করলাম, এই জগতে যারা মা সরস্বতীর পুজো, এই যে কুল বরইটা পেয়েছিল কোন দিন? কোন দিন? একটু আগে বললাম, মাঘ মাসের শ্রী পঞ্চমীর দিন। এই দিন, এই যে আজকের দিনে বেদব্যাস এই তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন। হ্যাঁ, তো নারায়ণ বললেন শ্রী পঞ্চমীর দিন যেই যেই ভক্ত মা সরস্বতীকে কুল দিয়ে তারপরে তারা কুল গ্রহণ করবে, তারাই মা সরস্বতীর কৃপা লাভ করবে। যারা যারা সরস্বতী পুজোর আগে সরস্বতী এবং শ্রীহরিকে কুল নিবেদন না করে কুল খায়, ভগবান অভিশাপ দিলেন তারা কোনো দিনই আমার কৃপা লাভ করতে পারবে না। যারা বিদ্যার্থী তারাও সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে কুল দিবে। হ্যাঁ, এই যে অঞ্জলি দেয়, আমরা অনেকেই জানি না এই অঞ্জলির ভিতরে দেয় কি খই দিয়ে, কিসের জন্য খই দেয় এ জানি না, কোন গ্রন্থে এরা পেয়েছে। কিন্তু এই কুল দেওয়ার মন্ত্র আছে, মা সরস্বতীকে মন্ত্র বলে এদিনকে কুল দিতে হয় মায়ের হাতে। কোথায় দিতে হয়? আর পুষ্প বিল্লপত্র দিতে হয় চরণে। মা সরস্বতীর হাতে কুল দিতে হয়, সেই কুল মা সরস্বতী ভগবানকে দেয়, ভগবানের সেই প্রসাদ মা গ্রহণ করে, তারপরে জগতের সবাই সেই কুল গ্রহণ করতে পারে। মা সরস্বতী আশীর্বাদ করলেন, হে বেদব্যাস, তোমার এই ধৈর্যের কথা জগৎবাসী মনে রাখবে, কোনোদিন ভুলবে না। তাই সরস্বতী পুজোর আগে আমার ভক্তরা কোনো কুল বা বরই ভক্ষণ করবে না। কোনো ভক্তরা যদি সরস্বতী পুজোর আগে কুল বা বরই খায়, তাহলে সে মা সরস্বতীর কৃপা লাভ করতে পারবে না। মা সরস্বতীর কৃপা কি শুধু পড়াশুনো, গীতা পাঠ করছেন, ভাগবত শুনছেন, কিন্তু মনে রাখতে পারছেন না? কেন পারছেন না? কারণ আপনার মা সরস্বতীর কৃপা হয়নি। তাই প্রত্যেক কৃষ্ণ ভক্তেরও উচিত সরস্বতী পুজোর আগ পর্যন্ত কুল বা বরই খাওয়া সম্পূর্ণ নিষেধ। এছাড়াও কুল বা বরইর ভিতরে একটা অ্যাসিড রয়েছে, যাতে পেটে সমস্যা হয়। যতদিন পর্যন্ত বরই ঠিকভাবে না পাকে ততদিন পর্যন্ত বরই খেতে নেই। মনে আছে ছোটবেলায় ঠাকুমারা বলতো যে ওই কড়া বরই খাস না, কাশ হবে। আছে মনে? ছোট বরই খেতে নিষেধ করতো না, কি বলে? কাশ হবে। আদৌ কাশ না, ওর ভিতরে এমন একটা অ্যাসিড আছে, ওই কাঁচা অবস্থায় বরই খেলে ওই অ্যাসিডটা ফুসফুস গিয়ে ধরে ফেলে, ফুসফুস ধরে ফেলে, এত ক্ষতিকর। এর জন্যে এই বরই যতক্ষণ পর্যন্ত না পরিপক্ক হয়, না পাকে, ততদিন পর্যন্ত বরই খেতে নেই। তাই বিজ্ঞানও বলে এই বরই পাকতে নিচে হলে মাঘ মাসের পঞ্চমী পর্যন্ত অপেক্ষা করতে হয়। এতদিন যারা বরই খেয়েছেন ওগুলো কাঁচা কাঁচা ছিল, কিন্তু এই পঞ্চমীর পরে বরইগুলো মূলত পরিপক্ক হবে, পাকবে। ওই পাকা বরই খেলে তখন স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হয় না। আমাদের ধর্ম হলো বিজ্ঞান সম্মত, এখানে বিজ্ঞানও মিলেমিশে এক হয়ে রয়েছে। তাই যতক্ষণ বরইগুলো পরিপক্ক না হয় ততক্ষণ পর্যন্ত বরই খেতে নেই। তাই সরস্বতী পুজোর আগ দিন পর্যন্ত কোন সনাতন ধর্মের যে কোনো কারোই না বরই খেতে আছে, না বরই ভগবানকে দিতে আছে। সরস্বতী পুজোর দিন ভগবান শ্রীহরির কাছে বরই দিবেন, সেই প্রসাদ মা সরস্বতীকে দিবেন, তারপরে সেই প্রসাদ সবাই গ্রহণ করতে পারবেন। এর আগে এই কুল বা বরই খাওয়া নিষেধ। এই যে বরই যেই জায়গাটিতে পড়েছিল এখনো সেই জায়গা আছে। আপনারা কোনোদিন তীর্থ পরিক্রমা করতে গেলে সেই জায়গা দেখতে পারবেন। এই বরইর সংস্কৃত নাম হলো বদ্রী। কি নাম?
ওই বদ্রিটা, ওই বড়ইটা পড়ে ওখানে একটা বড়ই গাছ থেকে বিশাল এক বাগান হয়ে যায়, এবং সেই বাগানেই বেদব্যাস আশ্রম গড়ে তোলেন। তার জন্য সেই আশ্রমের নাম হয় বদ্রিকাশ্রম। এখনো সেই আশ্রমে বসেই বেদব্যাস এই সমস্ত শাস্ত্র গ্রন্থগুলো রচনা করেছিল। এর জন্যে সরস্বতী পুজোর আগে কুল বা বড়ই বদ্রি খাওয়া সম্পূর্ণ নিষেধ। এটা কি শুধুমাত্র যারা পড়াশুনো করে তাদের জন্যে? জোরে বলবেন। সবার জন্য, সবার জন্য সরস্বতী পুজোর আগে কুল বা বড়ই খাওয়া সম্পূর্ণ নিষেধ। বলিয়ে মা সরস্বতী কি।